শুরুতেই একটা প্রশ্ন, মধ্যপ্রাচ্যে কি আবার বড় ধরনের যুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে? যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল সবাই যখন পাল্টা হুমকি দিচ্ছে, তখন এই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকের এই রিপোর্টে আমরা ধাপে ধাপে জানব পুরো পরিস্থিতি, কি বলছে ইরান, কি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, আর এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আপনি দেখছেন বিডি নিউজ রাডার। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে কঠোর এবং দীর্ঘমেয়াদী পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো হবে তাদের প্রধান টার্গেট। শুধু কথার হুমকি নয়, এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে যখন অঞ্চল জুড়ে উত্তেজনা চরম পর্যায়ে। ইরানের এই অবস্থানের পেছনে বড় কারণ হল চলমান কূটনৈতিক অচলাবস্থা। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ সামরিক প্রস্তুতির ইঙ্গিত ইতোমধ্যেই দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। সংবাদ মাধ্যমের তথ্য মতে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা তৈরি করেছে। যদিও এই পরিকল্পনা এখনও বাস্তবায়ন করা হয়নি, তবুও এটি যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে তা বলাই যায়। এই পর্যায়ে আপনার কাছে একটা প্রশ্ন, আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র সত্যিই সরাসরি হামলায় যাবে নাকি কূটনৈতিক চাপেই সীমাবদ্ধ থাকবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন, কারণ আপনার মতামতই এই আলোচনাকে আরও সমৃদ্ধ করে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতপার্থক্য রয়েছে। কিছু সূত্র বলছে, সরাসরি হামলার পরিবর্তে অর্থনৈতিক চাপ এবং নৌ অবরোধ বজায় রাখার দিকেই বেশি ঝুঁকছে ওয়াশিংটন। এর মানে হলো, যুদ্ধের প্রস্তুতি থাকলেও তাৎক্ষণিক সংঘর্ষ এড়ানোর চেষ্টা করছে তারা। কিন্তু ইরান এখানেই থেমে নেই। তারা স্পষ্টভাবে জানিয়েছে, হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ অটুট থাকবে। এই প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও পরিস্থিতি শান্ত নয়। ইসরায়েলি বাহিনী সেখানে নতুন করে অভিযান চালাচ্ছে। জানা গেছে, সীমান্ত থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে ঢুকে কয়েক ডজন গ্রাম এলাকায় তারা অভিযান পরিচালনা করছে। ইসরায়েলের দাবি, এই অঞ্চলগুলোকে তারা শত্রুমুক্ত করার চেষ্টা করছে। তবে এতে করে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, কারণ লেবানন এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা আগে থেকেই বিদ্যমান। তবে এর মধ্যেও কূটনৈতিক উদ্যোগ চালু আছে। বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তাবও দেয়া হয়েছে। এখন বিষয়টা দাঁড়িয়েছে, একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে শান্তির উদ্যোগ। কোনটা শেষ পর্যন্ত জয়ী হবে সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, এই পরিস্থিতি কি বড় যুদ্ধের রূপ নেবে নাকি আলোচনার মাধ্যমে সমাধান হবে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, তিনটি বড় শক্তি যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল একই সময়ে সক্রিয় অবস্থানে রয়েছে। এর সাথে লেবাননের ঘটনাও যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদি সরাসরি সংঘর্ষ শুরু হয়, তাহলে তা শুধু এই কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে। বাংলাদেশের মতো দেশের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, যা সরাসরি প্রভাব ফেলবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। তাই এই ঘটনাগুলো শুধু আন্তর্জাতিক খবর নয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথেও জড়িত। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে।